কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এসআইআর এর যে প্রক্রিয়া, এসআইআর এর যে খসড়া তালিকা, সেই তালিকা তো প্রকাশ হয়েছে। সেখানে 2002 এর তালিকায় যাদের নাম নেই, প্রথমে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে এবং এই শুনানির জন্য যে প্রক্রিয়া সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআরও এবং বিএলওদের যে নিয়োগ করা হয়েছে, মূলত বিএলএদের, সেই জায়গায় শুনানিতে কাদের প্রথমে ডাকা হচ্ছে? প্রথমে ডাকা হচ্ছে, যেমনটা আপনাদের গতদিন জানাচ্ছিলাম, যে 2002 এর তালিকায় যাদের কোনো রকম কোনো নাম নেই এবং এই তালিকার সঙ্গে তাদের পরিবারেরও কোনো যোগসূত্র নেই, সেখানে সেই বিভাগকে বলা হচ্ছে নো ম্যাপিং। এই নো ম্যাপিং ভোটার যারা রয়েছেন তাদেরকে সর্বপ্রথমে শুনানিতে ডাকা হচ্ছে। শুনানিতে ডাকার পর 2002 এর ভোটার তালিকার সঙ্গে তাদের নথির কি মিল রয়েছে, কোন কোন বিষয়গুলো পাওয়া যাচ্ছে না, সেগুলো প্রথমে জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে আধার কার্ড সংক্রান্ত নথি, অর্থাৎ আধার কার্ড প্রথমে মিলিয়ে দেখা হচ্ছে। আধার কার্ডের পর যদি কারোর আধার কার্ডের সমস্যা থাকে, সেক্ষেত্রে বাকি নথিগুলো মিলিয়ে দেখা হচ্ছে। এবার শুনানি প্রক্রিয়া মূলত কিভাবে হচ্ছে, এই গোটা প্রক্রিয়া সামলানোর জন্য প্রশাসনের তরফে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। 700-রও বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং প্রত্যেকটা বুথের জন্য আলাদা আলাদা বিএলও নিয়োগ করা হয়েছে। বলা হচ্ছে প্রত্যেক বুথ পিছু 11টি টেবিল করা হয়েছে। এরকম মিলিয়ে যদি দেখা হয়, গোটা রাজ্য জুড়ে 3334টা টেবিল রাখা হয়েছে, যেখানে এই শুনানির যাবতীয় বিষয় শোনা হবে। অন্যদিকে এই শহর কলকাতায় 121টি টেবিল রাখা হয়েছে, যেখানে বিএলওরা যাবতীয় বিষয়গুলো শুনবেন এবং পরবর্তীতে শুনানিতে যদি তাদের নাম থাকছে না, অর্থাৎ যেটা বললাম আপনাদের যে 2002 এর তালিকা অনুযায়ী যাদের নাম নেই তাদেরকে প্রথমে শুনানিতে ডাকা হচ্ছে, যাদের নাম থাকছে না পরবর্তীতে তাদেরকে আবার একটা ডেডলাইন দেওয়া হচ্ছে। সেই ডেডলাইনের মধ্যে তাদেরকে হাজির থাকতে বলা হচ্ছে, পরবর্তীতে সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদি আধার কার্ড সেক্ষেত্রে না থাকে, কোন কোন বিষয়গুলো মূলত থাকতে হবে: ফরেস্ট রাইট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক বা কোনো কোয়ালিফিকেশন সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র থাকতে হবে, স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থানের যে সার্টিফিকেট, এনআরসির যে সার্টিফিকেট, পারিবারিক রেজিস্টার, জমি বা দলিলের যে কার্ড, সেই সমস্ত বিষয়গুলো রাখতে হবে। কখন রাখতে হবে? যখন 2002 এর সঙ্গে আপনার পরিবারের অথবা আপনার কারোর নাম নেই। বলা যায় যে এই কমিশন যে 13টি নথির কথা বাদ দিয়ে বা বলেছে, এই যে এতগুলো নথির কথা আপনাদের বললাম, যেগুলো মূলত প্রত্যেকেরই থাকে, কোয়ালিফিকেশন, বার্থ সার্টিফিকেট, আধার কার্ডের সঙ্গে এই এতগুলো নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু আপনাকে পেশ করতে হবে যখন আপনার নাম 2002 এর তালিকায় থাকবে না, অথবা সেই তালিকার সঙ্গে আপনার পরিবারেরও কোনো রকম কোনো সম্পর্ক নেই, যোগসূত্র পাচ্ছেন না। এরকম অনেক ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।